প্রকৃতিতে আবারও উত্তাল জুলাইয়ের হাওয়া। সে হাওয়ায় ভেসে উঠল গুম, হত্যা আর ১৬ বছরের দুঃশাসন পেরিয়ে ২৪-এর বীরত্ব গাথা। প্রতিধ্বনিত হল জুলাই কন্যাদের প্রতিরোধের গর্জন। ত্যাগ আর সংগ্রাম মুখর জুলাইয়ের সেই দিনগুলোর অন্যতম অংশীদার দেশের নারীরা। মৃত্যু ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসা সেই নারীদের ত্যাগের স্মরণে আয়োজন করা হয় বিশেষ ড্রোন শো। সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত জুলাই ওমেন্স ডে এর বিশেষ আকর্ষণ ছিল এই শো। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জুলাই কন্যাদের ত্যাগ আর সংগ্রামের ছবি প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই ওমেন্স ডে এর আয়োজন। এরপর শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভারী হয়ে ওঠে প্রাঙ্গণ। স্বৈরাচারের দমনে যেদিন এখানে শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল ওই শহীদদের এখানে এসে যদি সেদিন শহীদ হয়ে যায়, ওই মৃত্যুটাও আমাদের অনেক বেশি কাম্য হবে। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি। গুটি কয়েক নারীর কথা সবাই জানলেও আড়ালে রয়ে গেছে নাম না জানা অসংখ্য নারী। তাই গেল ১ বছরের আকাঙ্ক্ষার সঙ্গে বাস্তবতা মেলাতে গিয়ে ক্ষোভ ফুটে ওঠে অনেকের কণ্ঠে। বাংলাদেশের ইতিহাসে নারীদের এমন বিপুল অংশগ্রহণ কোনো অভ্যুত্থানে কিন্তু দেখা যায়নি, কিন্তু এই ইভেন্টে দেখা গিয়েছিল। এই সময় ছিল আসলে তাদের মর্যাদাটা তাদেরকে দেওয়ার, কিন্তু আমরা দিতে পারিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের অন্য অনেক আকাঙ্ক্ষার মতো নারীদের নিরাপত্তার আকাঙ্ক্ষাটাও এখনো পুরোপুরি পূরণ হয়নি। এমন অনেক মেয়ের অবদান আছে যারা হয়তো আপনারা মিডিয়ারাও এখনো সামনে তুলে আনতে পারেননি। সন্ধ্যা ৭টায় শুরু হয় গানের আসর। একে একে অংশ নেন সঙ্গীত শিল্পী শায়ান, এলিটা করিম সহ অনেকে। একটি পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে যারা আলিঙ্গন করেছেন মৃত্যুকে, তাদের ত্যাগ স্মরণ রাখবে জাতি, এমনটাই প্রত্যাশা সবার। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।